ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا মাইকের আওয়াজ কর مولانا محمد يا رسول الله حبيب خالق کی تاتوئی برغزیدہ ذوالجلال فاق بھی ہم تاتوئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد বাবা কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় সবাই বলেন এই আমার ছোট ভাইয়েরা সবাই চুপ থাকবে দুরূদ শরীফ পড়বে কি পড়বে দুরূদ শরীফ পড়বে দুরূদ শরীফ পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন নবীজি বলেছেন নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতাদেরকে ডেকে বলে নূরের ফেরেশতা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পড়ছে তোমরা দূরে থেকো না আসমানে থেকো না ওই বান্দাদের আমলনামার খাতার মধ্যে এক এক করে 10টা রহমত লিখে দাও জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ওয়া হুত্তাত আনহু আশরা খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু দারাজাতিন নবীর উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত দেন 10টা গুনাহ ক্ষমা করে দেন আর 10টা দরাজাত বৃদ্ধি করে দেন 10টা রহমত পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না 10টা গুনাহ পৃথিবীর কোনো মানুষ মোচন করতে পারে না 10টা দরাজাত পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না 10টা সম্মান পৃথিবীর কোনো মানুষ দেওয়ার অ্যাবিলিটি আমার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই আমার আল্লাহর হাতে রহমত রেখেছেন নিয়ামত রেখেছেন ইজ্জত রেখেছেন দরাজাত রেখেছেন বান্দা যখন নবীর উপর নবীর
ইশকের প্রেমে হাবুডুবু খেতে খেতে নবীর উপর যখন দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতাকে ডেকে বলে, নূরের ফেরেশতা শুনে রাখো, কতই বা আমল লিখেছো, নবীর উপর একবার দুরূদ শরীফ পড়েছে। ওই কুঞ্জুসায়ার আশেকে মদিনা যুব কমিটির ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নবীর শানে দুরূদ শরীফ পড়ছে। আর দূরে থাকো না, আমলনামার খাতার মধ্যে 10টা রহমত লিখে দাও, 10টা অতীতের গুনাহ মোচন করে দাও, 10টা সম্মান বৃদ্ধি করে দাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখন বলেন আওয়াজ, দুরূদের আওয়াজ কি বাড়বে না কমবে? জোরে বলেন না। এই পিচ্ছি, দুষ্টামি, একজনও দুষ্টামি করবে না, সবাই সুন্দর করে পড়ো। একটা দুরূদ শরীফ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সৈয়দিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইশকের আগুনি জলে দ্বিগুণ নিবে না পানি দিয়া, ইশকের আগুনি জলে দ্বিগুণ নিবে না পানি দিয়া, সেই আগুনের পানি পাবে গেলে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই, সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা। রফরফে চরিয়া নবী গ্যালারি খুদার আরশে, রফরফে চরিয়া নবী গ্যালারি খুদার আরশে, রবের দিদার হাসিল করে আসলে না বাড়ি ধরাতে। আল্লাহুম্মা নবিয়ানা শফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা মাওলানা মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা মুহাম্মদ। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। একবার জবানটা ছেড়ে বলি আল্লাহু আকবার। আমার পিছের ভাইয়েরা যারা বসে আছেন আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ভাইয়েরা দোকানপাটে ঘোরাফেরা করছেন, আরামের বিছানায় শুয়ে আছেন, আজকের এই সময়, আজকের এই মুহূর্ত, আজকের এই দিন, এই রজবুল মুরাজ্জব মাস, মেরাজুন নবীর মাস, এই মেরাজুন নবীর মাসে এত সুন্দর গুরুত্বপূর্ণ মেরাজুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল উদযাপিত হচ্ছে। আপনারা দেখেও আসছেন না, আপনারা শুনেও শোনার মতো শুনছেন না, দেখেও না দেখার বং ধরে চলে যাচ্ছেন। কিয়ামতের ময়দানে একটা কথা মনে রাখবেন, দুই শ্রেণীর মানুষ থাকবে। এক শ্রেণীর মানুষ মাথা ঝুঁকে যাবে, তারা আল্লাহর সাথে কথা বলতে পারবে না, প্রশ্নের সুয়ালের উত্তর দিতে পারবে না। আরেক শ্রেণীর মানুষ সাথে যাদের মাথা দিয়ে নূর বের হবে, কান দিয়ে নূর বের হবে, হাত দিয়ে নূর বের হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যে সকল মানুষ যাদের মাথা, পা, পঞ্চ ইন্দ্রিয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর বের হবে, ওই সকল নূরানি মানুষের অন্তর্ভুক্ত হতে চায় কি চায় না? যদি চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই সকল আশেকে রাসূল, নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইয়েরা, অতি সত্বর অত্র মাহফিলে অজস্র চেয়ার খালি আছে, আপনারা মাহফিলে অংশগ্রহণ করে বসে অত্র মাহফিলের সৌন্দর্য মণ্ডিত বৃদ্ধি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক নসিব করুক। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কাছে 4 জন প্রসিদ্ধ সাহাবী আসলেন। 4 জন প্রসিদ্ধ ফেরেশতা রাসূলুল্লাহর কদম পাক মোবারকে আসলেন, চৌকট মোবারকে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসলাম আর আপনার হাতে হাত মোবারকে রেখে আমি আজরাইল, আমি মালাকুল মউত ওয়াদা করছি, যেই বান্দা আপনি নবীর ওপর একবার দুরূদ শরীফ পড়বে। কয়বার? কয়বার? কয়বার বলেন না, কয়বার? আর জোরে বলেন, কয়বার? একবার দুরূদ শরীফ পড়বে, আমি মালাকুল মউত আপনি নবীর সাথে ওয়াদা করছি ওই মানুষটার জানটা এমন ভাবে আমি কবজ করব, এমন ভাবে তার দেহ থেকে রূহখানাকে ডিভাইডেড করব, পৃথক করব, আলাদা করব, যেমনটি ভাবে একটা নবজাতক শিশু বাচ্চা যেভাবে আরামের বিছানায় ঘুমায়, তার ঘুমাতে যেমন কোনো সমস্যা হয় না, আমি আজরাইল মালাকুল মউত আপনার হাতে হাত রেখে ওয়াদা করছি নবী গো, তার জান কবজটা ওই শিশু বাচ্চার মতো করব। সুবহানাল্লাহ। কি পড়লে? কি পড়লে? নবীর উপর দুরূদ শরীফ পড়লে। জোরে বলেন না, নবীর উপর দুরূদ শরীফ পড়লে। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকাট মোবারকে আসলেন। আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমি জিবরাইল আপনার হাতে হাত রেখে ওয়াদা করছি নবী, আপনার বান্দা যখন আপনার স্মরণে একবার দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল আপনার সাথে ওয়াদা করছি ওই সকল বান্দাগুলো যখন ফুলসিরাত 50,000 মতান্তরে 70,000 বছরের ফুলসিরাত, এই ফুলসিরাত অতিক্রম করতে গিয়ে আপনার বান্দা যখন একবার ঝুলে ঝুলে যাবে, একবার পড়ে যাবে, একবার উঠে যাবে, একবার দৌড়ায়া যাবে, ওই সকল বান্দাগুলোকে একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমি জিবরাইল আপনি নবীর হাতে হাত রেখে ওয়াদা করছি ওই সকল বান্দাদেরকে 50,000-এর ফুলসিরাতের রাস্তা আমি ডান হাত দিয়ে তাদেরকে অতিক্রম করে দেব। সুবহানাল্লাহ। কি পড়লে? নবীর উপর দুরূদ শরীফ পড়লে। আমরা দুরূদ শরীফের আওয়াজ আর একটু বাড়াতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? একটু আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মাহাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। যুবক বাবারা, বন্ধুরা, আমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দেওয়া হয়েছে। সূচনা লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে আমি এবং আমরা সকল শুকর আদা করছি যে আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাতের বাগান আমাদের জন্য সাজিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন সাহাবায়ে কেরামের সামনে। নবীজি বললেন, ওগো আমার সাহাবী, শুনে রাখো, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে গমন করে যাবে তোমরা জান্নাতি ফল ভক্ষণ করবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো নবী রাহমাতুল্লিল আলামিন, আপনি বললেন জান্নাতের বাগান, তাহলে জান্নাতের বাগানটা কি আর জান্নাতের ফল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের বাগান হলো ফিল মসজিদ, আর যেখানে রাসূলুল্লাহর শান পড়া হয়, তাফসীর করা হয়, নবীর ইশকের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, হাদিসের আলোচনা করা হয়, রাসূলুল্লাহর জীবনী পড়া হয়, আউলিয়া কেরামদের শান মান পড়া হয়, ওই স্থান জান্নাতের বাগান হিসাবে পরিণত পৃথিবীর কোন মানুষ করতে পারে না। যিনি করে দেন তিনি কে? জোরে বলেন না। জান্নাতের বাগান যিনি বানিয়ে দেন তিনি কে? তাহলে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান ফিল মসজিদ, আর যেখানে আল্লাহ তার রাসূলের তাজকিরা করা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, তাফসীরের আলোচনা করা হয়, হাদিসের আলোকে আলোচনা করা হয়, ওই স্থানটা হাদিসের আলোকে আলোচনা করার কারণে, তাফসীর করার কারণে, নবীর প্রশংসা করার কারণে ওই স্থানটা আমার আল্লাহ জান্নাতে রূপে রূপান্বিত করে দেয়। সুবহানাল্লাহ বলি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এবারে জান্নাতের ফল কি? জান্নাতের ফল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবী, শুনে রাখো, যখন তোমরা মসজিদে যাবে নামাজ পড়বে, ফরজ নামাজের পর তোমরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ, আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছুর চাইতে আমার রব বড়। বান্দা যখন জবানটা লেড়ে লেড়ে আর সুবহানাল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর বড়ত্ব স্বীকার করে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজাগুলো কি করে দেয়? উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখন এরপরে সাহাবায়ে কেরামদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, যেখানে আমি এবং আমার আল্লাহর তাফসীর হবে, আলোচনা হবে, বয়ান হবে, বক্তব্য হবে, আমার সাহাবীরা শোনো, ওই সকল জায়গার জান্নাতি ফল হলো উলামায়ে কেরাম যে সকল আলোচনা করে, ওই আলোচনাগুলো হলো তোমাদের জন্য জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলি না? তোমাদের জন্য কি জান্নাতি ফল। তাহলে দুরূদ শরীফের আওয়াজ বাড়বে কি বাড়বে না? জোরে বলি, বাড়বে কি বাড়বে না? আমরা জান্নাতের বাগানে বসেছি, কোন ধরনের সন্দেহ আছে? জোরে বলেন, আছে? আমরা যে জান্নাতের বাগানে বসেছি, কোন ধরনের সন্দেহ নাই। রাসূলুল্লাহর হাদিসে পাক দ্বারা এটা প্রমাণিত হলো। একবার চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমি এবং আমরা সকলেই আল্লাহর কাছে শুকর আদা করছি, লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরানা প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, আটখানা জান্নাতের মালিক নবী, ইলমে গায়েবের মালিক নবী। চিৎকার মেরে বলি, যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। সে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরানি কদম মোবারকে লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরানা প্রেরণ করছি। সাথে সাথে তামাম আউলিয়া কেরাম, হুজুর গৌসে পাক থেকে শুরু করে পৃথিবীতে যত আউলিয়া কেরাম আছে, সকল আউলিয়া কেরামদেরকে আমরা স্মরণ করছি এবং তাদের পাক নূরানি কদম মোবারকে আমাদের সালাম এবং দুরুদ পাঠাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুক। বিশেষ করে আপনারা সকলেই জানেন, কুঞ্জুসায়া আশেকে মদিনা যুব কমিটি অত্র এলাকার উদ্যোগে প্রতি বছর এই মাহফিলখানা উদযাপিত হয়। পবিত্র ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে কুঞ্জুসায়া আশেকে মদিনা যুব কমিটির উদ্যোগে এক আজিমুসান মাহফিলের আয়োজন হয়। সুবহানাল্লাহ বলি না? উক্ত মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন তরিকায়ে গাউসুল আজম মেজবান্ডারি আশেকানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট সমাজ সেবক আশেকে রসুল জনাব আলহাস মোহাম্মদ শাহ আলম কন্ডাক্টর সাহেব। উক্ত মাহফিলে সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন আশেকে রসুল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাস মোহাম্মদ দিদারুল আলম সাহেব। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নওশাদ চৌধুরী সাহেব, সাধারণ সম্পাদক সাংবাদিক হাউজিং সোসাইটি। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন খতিব নাইঘর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন জালালি আল কাদরি মাদ্দাদিল হুলালি। উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন সহসভাপতি সমবায়ু আবাসিক এলাকা আলহাজ সৈয়দ মোহাম্মদ আফতাব উদ্দিন আহমদ সাহেব। উক্ত মাহফিলে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব, জনাব মোহাম্মদ আলী আরজু সাহেব। উক্ত মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অতি সত্বর জান্নাতের টুকরায় বসে জান্নাতি নাজ নিয়ামত হরণ করার তৌফিক নসিব করুক। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যাক, আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে নামাজের গুরুত্ব, শানে রিসালাত, আকীদার উপরে কিছু আলোচনা আমাকে করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বর্তমান সমাজের মধ্যে
প্রত্যেকটা মানুষের অন্তর থেকে নামাজের গুরুত্ব উঠে গিয়েছে, ঠিক কিনা বলেন? নামাজের ভালোবাসা উঠে গিয়েছে, নামাজের মোহাব্বত উঠে গিয়েছে। যেমনটি ভাবে সেটা মসজিদের মুসল্লি হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মসজিদের মুয়াজ্জিন সাহেব হোক, প্রত্যেকটা মানুষের অন্তর থেকে হব্বে মুস্তাফা উঠে গিয়েছে, নামাজের ভালোবাসা উঠে গিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা উক্ত একটা আয়াতে কারিমাতে আমার আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন গুরুত্বের কথা বলে নাই, কোন কাজের গুরুত্বের কথা বলা হয় নাই, রাজমিস্ত্রির কাজের গুরুত্বের কথা বলা হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের গুরুত্বের কথা খুব সুন্দর করে কোরআনের মধ্যে তুলে ধরেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, ও গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে যেই কালামুল্লাহ শরীফ আপনার উপর অবতীর্ণ করেছি, আপনার উপরে নাজিল করেছি, নবী গো আপনি সেই কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন। এমন একটা কিতাব আমি আপনাকে নাজিল করেছি যেই কালামুল্লাহ শরীফকে আমি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাউন্ড আওয়াজ ছেড়ে দিচ্ছে কেন? আপনাদের আওয়াজ ছেড়ে দিচ্ছে, আওয়াজ হচ্ছে না। কি মাইক লাগেন? ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাও। আমি তো যেমন তেমন আলমগীর জালালি হুজুর আসলে তো তখন আপনাকে ধমকাবেন, কি মাইক লাগিয়ে দিয়েছেন, আওয়াজ নাই, কিছু নাই, আমি বুঝতেছি না আমার আলোচনা। এটা কি কি শুরু কর? মাইকের আওয়াজ না থাকলে হবে? তোমরা যে কি শুরু করলা? কেন কমায়? বাড়াই দাও। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, জেনে রাখো, আমার নবীকে আল্লাহ তাআলা ডেকে বললেন, নবী গো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আপনার উপর কালামুল্লাহ শরীফ নাজিল করেছি। এই কালামুল্লাহ শরীফ, আমি এই কালামুল্লাহ শরীফের মতো দুনিয়াতে আমি 104খানা কিতাব দুনিয়াতে প্রেরণ করেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কতখানা কিতাব? 104খানা কিতাব দুনিয়াতে আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ও যুবক বাবারা, বন্ধুরা, 104খানা কিতাব, তন্মধ্যে 100খানা সহিফা আর 4খানা হলো প্রসিদ্ধ কিতাব। এই 100খানা সহিফা বিভিন্ন নবীকে দান করার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল নবীগুলোকে মর্যাদা দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একটা সহিফা দিয়ে লক্ষ লক্ষ নবীর মধ্যে একটা সহিফা দিয়ে আমার আল্লাহ তাআলা ওই সকল নবীগণদেরকে মর্যাদা সম্পূর্ণ বানিয়েছেন, মর্যাদা বাড়িয়েছেন তাদের আপন আপন উম্মতের মধ্যে। সুবহানাল্লাহ বলি না? ও নবী, ওই কালামুল্লাহ শরীফ আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম। সেই পাহাড় আমাকে বলেছিল, ওগো রব্বুল আলামিন, আমি সবকিছু নিতে পারবো। ওগো নবী ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কালামুল্লাহ শরীফের তাজাল্লি আমি সহ্য করতে পারবো না, এই কালামুল্লাহ শরীফের তাজাল্লি আমি সহ্য করতে পারবো না। আমি পাহাড় তুলার মতো উড়ে যাব, আমি পাহাড় নষ্ট হয়ে যাব, আমি পাহাড় ধ্বংস হয়ে যাব। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রকে দিতে চেয়েছিলেন। সমুদ্র বলল, ওগো রব্বুল আলামিন,
আলামিন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই কালামুল্লাহ শরীফের তাজ্জাল্লি সহ্য করতে পারবো না। আমার সমুদ্র শুকিয়ে যাবে, আমি নষ্ট হয়ে যাব, আমি নস্যাৎ হয়ে যাব, আমি শুকিয়ে যাব, আমি নষ্ট হয়ে যাব। ওগো নবী, এই কালামুল্লাহ শরীফ আমি নিতে পারবো না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম, কিতাব সমূহের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনকে সর্বশ্রেষ্ঠটা দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই 1,24,000 পয়গম্বর এই ধরা দামে আগমন করিয়েছেন, অবতীর্ণ করেছেন আপন আপন নবীদের মধ্যে, আপন আপন নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করে এই দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার আমার আল্লাহ তাআলা করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, নবী গো, 1,24,000 পয়গম্বর পাঠিয়েছি, মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইয়াছি। ওগো নবী, তন্মধ্যে আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি অন্য কাউকে শ্রেষ্ঠত্বের আসনে বসাই নাই, আমি অন্যকে শ্রেষ্ঠত্বের আসনে বসাই নাই। নবী গো, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠত্বের আসনে বসাইয়া আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই কালামুল্লাহ শরীফ শ্রেষ্ঠ মানুষ ছাড়া, শ্রেষ্ঠ জায়গা ছাড়া, শ্রেষ্ঠ মাকাম ছাড়া এই কালামুল্লাহ শরীফ নিতে পারবে না। ওগো নবী, আমি আপনার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি যা অন্য কোন নবীকে দেই নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেই নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেই নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেই নাই, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেই নাই। নবী গো, আমি আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেই নাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সর্বশ্রেষ্ঠত্বের মাকাম দেই নাই। নবী গো, এই কালামুল্লাহ শরীফ যদি তাদেরকে দিতাম তারা রাখতে পারতো না, এই কালামুল্লাহ শরীফের তাজাল্লি তারা সহ্য করতে পারতো না। ওগো নবী, আমি আপনাকে শ্রেষ্ঠত্বের মাকামে বসাইয়া এই কালামুল্লাহ শরীফ কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবখানাকে আমি জিব্রাইলের মাধ্যমে বিভিন্ন ঘটনা সাপেক্ষে ওগো নবী রাহমাতুল লিল আলামিন এই কালামুল্লাহ শরীফ আমি আপনার কলবের মধ্যে দান করেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও আলো যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী হেরা গুহার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিব্রাইল আসার পর আল্লাহর নবীর কাছে আসলেন, নবী গো, আপনাকে আপনি আল্লাহর নামে পড়েন। প্রথম একবার আলিঙ্গন করলেন, এমন জোরে চাপ দিলেন, নবী গো ইকরা। চিৎকার মেরে বলি সুবহান। ওগো নবী রাহমাতুল লিল আলামিন প্রথম একবার আলিঙ্গন করলেন, এমন জোরে চাপ দিলেন। এরপরে নবীকে বললেন, নবী গো ইকরা। ওগো নবী, আপনি পড়েন। এরপরে নবীকে আবার আলিঙ্গন করলেন, নবী ইকরা, আপনি পড়েন। এরপরে নবীজি বললেন, আমি কি পড়বো। এরপরে তৃতীয়বার নবীর সাথে আবার আলিঙ্গন করলেন। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনি পৃথিবীর কোন মানুষের নামে পড়িয়েন না, আপনি কোন মন্ত্রীর নামে পড়িয়েন না, আপনি কোন বাদশার নামে পড়িয়েন না, আপনি কোন রাজা বাদশার নামে শুরু করিয়েন না, আপনি আপনার রবের নামে শুরু করেন। সুবহানাল্লাহ বলেন না। যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী গো, আপনি আপনার নবীর নামে পড়েন, আপনি আপনার আল্লাহর নামে শুরু করেন, আপনি আপনার আল্লাহর নামে, আপনার রবের নামে শুরু করেন। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন এই যে শুরু করলো, করতে করতে পুরা 30 পারা ওই জিব্রাইলের সামনে শুনিয়ে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
একটু দুরূদ শরীফ পড়ি। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে, সোনার মদিনা। সেই নবীর শানে নাত পড়তে চান না? চায় কি চায় না? বাবা সবাই বলেন না, এটা জান্নাতের বাগান। নবীর শানে যত এশকের প্রেমে হাবুডুবু খেতে পারবেন, ততই আপনার আমার লাভ, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো মানুষ শাফাত করতে পারে না যিনি আপনাকে কিয়ামতের ময়দানে শাফাত করবে, আপনার জন্য সাহারা হয়ে যাবে, আপনার জন্য দয়া সুলভ হয়ে যাবে, তিনি আর কেউ নয়, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, সরকারে দো আলম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর নামে পড়বেন না? সেই নবীর নামে পড়বেন। সবাই আসি। সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা, হে কিন্তু মদিনাওয়ালা তরে। সোনার মদিনা হো দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছি একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না বাবা, আর একটু জোরে। আজ গিয়েছি একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি। সবাই মদিনা। একজনও নবীকে ভালোবাসেন না? সবাই নবীকে ভালোবাসি তো বাসলে বাসার মতো আওয়াজ দেন না। আরে সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়ায়া দাও নূরানি হাত। সুবহানাল্লাহ। আর রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়ায়া দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা, সরকারে দো আলম, প্যারা নবী রহমাতুল লিল আলামিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর পৃথিবীর কোনো নবীকে শ্রেষ্ঠত্ব দেয় নাই, পৃথিবীর কোনো মানুষকে শ্রেষ্ঠত্ব দেয় নাই, পৃথিবীর কোনো মন্ত্রীকে শ্রেষ্ঠত্ব দেয় নাই, পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টারকে শ্রেষ্ঠত্ব দেয় নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী আমরা নবী পেয়েছি, এবং উম্মত সমূহের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে বানিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত, আমরা উম্মত সমূহের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কিনা? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত উম্মত চলে গিয়েছে, সেই সকল উম্মত থেকে আমরা সর্বশ্রেষ্ঠ। আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দেওয়া হয়েছে, আমাদেরকে শ্রেষ্ঠ নবী দেওয়া হয়েছে, আমাদেরকে নবীর মাধ্যমে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দোকানে বসে থাকলে বাবা হবে?
শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে চায়ের দোকানে বসে থাকলে বাবা হবে 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 এই মাহফিলের আওয়াজ সবাই শুনছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহ তাআলা এই মাহফিলের অবস্থানটাকে কোন অবস্থানে রূপান্বিত করছে জানার দরকার আছে না? রাসূলুল্লাহর একখানা হাদিস। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে দো আলম, তিনি বলছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। নবীর হাদিস, আল্লাহর নবী বলছে, যদি কোনো মানুষ আমি রবের তাজকারা করে, আমি রবের স্মরণ করে, ওই স্মরণকৃত অবস্থানে যারা যারা বসে, আমার আল্লাহ প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান পাক মোবারক দিয়ে এভাবে করছেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাত ওয়া নাযালাত আলাইহিমিস সাকিনাহ। একটু জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কোন বান্দা যদি রহমতের সাইমানার নিচে বসে, মাহফিলের প্যান্ডেলে বসে, ও যুবক বাবারা, বন্ধুরা, এই আশেকে মদিনা যুব কমিটির ভাইয়েরা আগামী 1 মাস ধরে কত সাধন করেছেন, কত কষ্ট করেছেন, এই মাহফিলের জন্য কত মানুষের কাছে গিয়েছেন, এই মাহফিলের জন্য তারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, শুধু মাহফিলের কথা চিন্তা করেছেন, মাহফিলের কথা ভেবেছেন। এত সুন্দর বাবার পরে এত সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছেন। এই জান্নাতের বাগান পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারে না। আমার আল্লাহ যার হাতে বানাইতে চাই, সেই সকল মানুষের হাতের মাধ্যমে এই সকল জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের বাগান কি যে কেউ পারে নাকি বানাইতে? পারে না। আমার আল্লাহ যাদের মাধ্যমে এই সকল খেদমত নিতে ইচ্ছা পোষণ করেন, আমার আল্লাহ ওই সকল মানুষের মাধ্যমে এই ধরনের ঈদে মিলাদুন নবী, ঈদে মেরাজুন নবীর মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাহফিল করার সুযোগ করে দেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি এখনো এই আয়াতে কারিমার মধ্যে আছি। আমার নবীর উপর কিতাব নাজিল করেছেন, আমার নবীর উপর কিতাব দিয়েছেন, আমার নবীর উপর এমন একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? জোরে বলেন না বাবা। নবীর উপর যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কি? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী গো, ও গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি অত্র আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করেন, আপনি বয়ান করেন, আপনি তাফসীর করেন, আপনি আপনার উম্মতদেরকে শিখায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। ও গো আল্লাহ, আমি জানাইতেছি, আকিমুস সালাহ। ও গো দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যেখানে যাও সেখানে নামাজ পড়ো। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর জন্য এই সারা পৃথিবীর জমিনটা পবিত্র ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বরকতমণ্ডিত জান্নাতি নুরানি কদম জমিনে লাগার কারণে আমার আল্লাহ তাআলা এই জমিনটাকে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হায় 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 যুবক, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছে, ঠিক কিনা? একবার চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া বাবা তুমি চায়ের দোকানে বসতে পারো না। ওরে বাবা, তুমি আরামের বিছানায় শুইতে পারো না। একদিন এমন ভাবে শুইয়া যাইবা, ওই বিছানা থেকে তোমাকে কেউ তুলতে পারবে না, ঠিক কিনা? ও যুবক বাবারা, বন্ধুরা, ওই বিছানায় যে একজন ব্যক্তি শুয়েছে, সে আর উঠতে পারে না। এই সময়টা তুমি কাজে লাগাও, সময়টা তুমি কাজে লাগাও, এই সময় তুমি আর পাইবা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও গো যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ
বলছেন নবী গো আপনি আপনার উম্মতদের মাঝে তেলাওয়াত করেন, বায়ান করেন, নসিহত করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সামনে বললেন, ওগো সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নবী যেভাবে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম সেভাবে নামাজ পড়েছেন। নবী যেভাবে খেয়েছেন সাহাবায়ে কেরাম সেভাবে খেয়েছেন। নবী যেভাবে হেঁটেছেন সাহাবায়ে কেরাম সেভাবে হেঁটেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই সকল সাহাবীরা আমার নবীকে বেশি পাগলের মতো করে ভালোবাসতেন। ও যুবক বাবারা, বন্ধুরা, ও যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে ওয়া আকিমিস সালাহ, নবী গো আপনি নামাজ কায়েম করেন। আমার আল্লাহ অন্য সকল কাজকর্ম কায়েম করার কথা বলে নাই, আমার আল্লাহ নামাজকে কায়েম করার কথা বলেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ার পর তুমি রিজিকের তালাশে ছড়িয়ে ছিটিয়ে যাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ঘোষণাকার নামাজ পড়ো, রিজিকের তালাশে বের হয়ে যাও। এটা পৃথিবীর কোন মানুষের ঘোষণা নয়, যিনি ঘোষণা করেছেন তিনি আপনার আমার আল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, একজন মানুষ পরিবারকে বাঁচানোর জন্য, পরিবারের খিদা নিবারণ করার জন্য কত কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। কোন একজন বান্দা গার্মেন্টসের চাকরি করে থাকেন, করে কি করে না, কিন্তু গার্মেন্টসের চাকরির মাধ্যমে নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারে না। বান্দা তুমি রাজমিস্ত্রির কাজ করো, রাজমিস্ত্রির কাজের মাধ্যমে তুমি তোমাকে গুনাহের কাজ থেকে হেফাজত করতে পারবা না। ওগো বান্দা তুমি সিএনজি চালাও, সিএনজি চালানোর মাধ্যমে তুমি নিজেকে গুনাহের কাজ থেকে দূরীভূত রাখতে পারবা না। ওগো বান্দা শুনে রাখো, তুমি পৃথিবীতে কত কাজকর্ম করো একমাত্র তোমার পরিবারকে বাঁচানোর জন্য, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আয়াতে কারিমাতে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না বাবা। এটা কি আমার কথা না আল্লাহর? কার কথা? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে অন্যায় কাজ, মন্দ কাজ থেকে বারণ করে, নিষেধ করে। বান্দা তুমি অন্যায়ের কাজে যাও, অন্যের হক নষ্ট করে জেনাহের কারবারে লিপ্ত হয়ে যাও। বান্দা তুমি জেনাহের কাছ থেকে একমাত্র পৃথিবীর কোনো মানুষ বাঁচাইতে পারে না। তোমার টাকা, লক্ষ টাকার বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, কিছু তোমাকে গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা বলছে তুমি নামাজ পড়ো, নামাজ তোমাকে গুনাহের কাছ থেকে হেফাজত করবে, নামাজ তোমাকে গুনাহের কাজে যেতে দিবে না, লিপ্ত হতে দেবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, নামাজ পড়ার দরকার আসেনি। নামাজ আমরা পড়তে জানতাম না, আল্লাহর নবী আমাদেরকে নামাজ পড়া শিখিয়েছেন, ঠিক কি না? নামাজ আমরা পড়তে জানতাম না, রুকু আমরা করতে জানতাম না, আল্লাহর নবী আমাদেরকে জানাইয়েছেন। সিজদা আমরা করতে পারতাম না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমাদেরকে সিজদা কিভাবে করতে হয় সেইভাবে শিখিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইন্নাস সাজিদা ইয়াসজুদু কদামার রাহমা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একখানা হাদিসে মুবারাকার মধ্যে বলছেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু কদামির রাহমা। ও যুবক বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যদি কোন বান্দা সিজদা করে, সিজদাকারীর সামনে আমার আল্লাহ তাআলা কুদরতি কদম বিছায়া দেয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিসের কদম? কিসের কদম? কুদরতি কদম। বান্দা যখন সিজদা করে, সিজদার নিতে পৃথিবীর কোন মানুষের কদম থাকে না, আমার রবের কুদরতি কদম থাকে, ঠিক কি না? সেই রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য নামাজ পড়ার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? জোরে বলেন আসেনি? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
মদ গলা শুকায় গেলে একটা গাড়ির পেট্রোল বা একটা গাড়ির তেল শেষ হয়ে গেলে তেল লাগে না? যখন তেল দেয় তার ভিতরে আবার শক্তি এসে যায়, পাওয়ার এসে যায়, ঠিক কিনা? সেই জন্য আপনারা, আমি যখন চা খাচ্ছি আপনারা দেখি ধীরে ধীরে দুরুদের আওয়াজ আরো বাড়ার জায়গায় কমে গেছে। এটার সমস্যাটা কি বলেন? যে সকল মুরব্বীরা পিছনে বসেছেন, আমি দয়া করে মেহেরবানি করে আপনাদের প্রতি করজোড়ে আবেদন করছি, আপনারা সামনের দিকে চলে আসেন। কারণ যে স্থানে খালি জায়গা থাকে ওইখানে কিন্তু শয়তান বসে যায়। শয়তান কি যায়? বসে যায়। আর একটু অনুরোধ করব, যারা বসবেন দয়া করে মায়া করে এই বসা থেকে উঠবেন না। জান্নাতের বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহগুলোকে মোচন করে দেবেন, ডিলিট করবেন, বাতিল করে দেবেন। আপনি এই জান্নাতের বাগানে বসে পরিপূর্ণ নেককার হয়ে বের হবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে, যারা বসছেন যারা আসবেন, অত্র মাহফিলে বসে নিজেকে জান্নাতময় করার তৌফিক নসিব করুক। ও যুবক বাবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা রবকে সন্তুষ্ট করার জন্যে, রবকে রাজি করার জন্যে যদি কোনো বান্দা নামাজ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দার সাজদার নিচে রবের কুদরতি কদম বিছিয়ে দেয়। বান্দা যখন রবের কুদরতি কদমে সেজদা দিয়ে দেয়, তখন ওই বান্দা শত গুনাহগার হলেও সেই বান্দার গুনাহগুলোকে যিনি মোচন করে দেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? কোরআনে পাকের মধ্যে এই নামাজের কথা একবার, দুইবার, 40 বার, 50 বার উল্লেখ হয়নি। এই কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা নামাজের কথা 82 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কতবার উল্লেখ করেছেন? 82 বার। প্রশ্ন করা যায়, আল্লাহ অন্য সকল বিষয়াদি, অন্য সকল বস্তুর কথা তুমি 82 বার তো দূরের কথা, একবার উল্লেখ করেছো, 2 বার উল্লেখ করেছো, কিন্তু নামাজের কথা তুমি কেন 82 বার উল্লেখ করেছো? সুবহানাল্লাহ বলেন না? ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আওয়াজ মনে আবার কমে গেছে, এভাবে আওয়াজ আপ ডাউন করলে কমে গেলে গলা ভাঙি যাবে। এখানে একটা মাইক লাগাতে বলছি, যাকে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন অত্র আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা নামাজের গুরুত্বের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। 82 বার নামাজের কথা উল্লেখ করে দুনিয়ার মানুষের মাঝে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলি না? ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একবার, 2 বার নামাজের কথা উল্লেখ করে নাই। ওই কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন। 82 বার নামাজের কথা উল্লেখ করার পর নামাজের গুরুত্ব, নামাজের গুরুত্ব তামাম পৃথিবীর বান্দার মাঝে শিক্ষা দিয়েছেন। জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। ওগো বান্দা, অন্য সকল বিষয়ের কথা আমার আল্লাহ তুলে ধরে নাই। ওগো বান্দা, অন্য সকল বস্তুর কথা আমার আল্লাহ 82 বার উল্লেখ করে নাই। বান্দা, তোমরা নামাজ থেকে গাফেল হবা, তোমরা নামাজ থেকে দূরে থাকবা। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, নামাজের কথা 1 বার, 2 বার, 10 বার, 20 বার নয়, আমার আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই 82 বার কি জন্য উল্লেখ করলেন? আমার আল্লাহ তাআলা আমরা কত ধরনের নামাজের
কথা শুনেছি, আমরা স্বাস্থ্যের নামাজের কথা শুনেছি, আমরা আওয়াবির নামাজের কথা শুনেছি, আমরা তাহাজ্জুদ নামাজের কথা শুনেছি, আমরা 5 ওয়াক্ত নামাজের কথা শুনেছি, আমরা ফজরের নামাজের কথা শুনেছি, আমরা জোহরের নামাজের কথা শুনেছি, আমরা আসরের নামাজের কথা শুনেছি, আমরা মাগরিবের নামাজের কথা শুনেছি, আমরা এশারের নামাজের কথা শুনেছি। কত নামাজের নাম আমরা শিখেছি, কিন্তু আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলে এটা আবার কোন নামাজ? যেই নামাজের কথা আমার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওই নামাজের নাম হলো হাকিকতুস সালার নামাজ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও হুজুর, হুজুর 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন আল্লাহ, হাকিকতুস সালার নামাজের কথা বলেছেন। হাকিকতুস সালার নামাজ কে কে পড়েছেন? হাকিকতুস সালার নামাজ যারা পড়েছে হুজুর গৌসে পাক পড়েছেন, সেই জন্য তিনার মাকাম আমার আল্লাহ পাকের কাছে অনেক উপরে। সুবহানাল্লাহ বলেন। ও হুজুর খাজা গরিবে নামাজ পড়েছেন, হুজুর খাজা গরিবে নামাজ পড়েছেন, হুজুর শাহজালাল ইয়ামিনী পড়েছেন, হুজুর শাহবরান ইয়ামিনী পড়েছেন, মাইজবান্ডারের হযরত কাবেলা পড়েছেন, সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি পড়েছেন, সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজবান্ডারি পড়েছেন, শাহ সুফি কারি নুরুল হুদা পড়েছেন, হুজুর আকরাম আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন। যারা হাকিকতুস সালার নামাজ পড়েছেন ওই সকল বান্দা আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করা যায় হাকিকতুস সালার নামাজ, হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব আজ পর্যন্ত কখনো হাকিকতুস সালার নামাজের কথা বলে নাই। বলছে? বলে নাই বা আমরা শুনি নাই। হুজুর এটা আবার কোন ধরনের নামাজ? এটা আবার কিভাবে পড়ে? এটা আবার কিভাবে পড়ে? এটা পড়ার সিস্টেম কি, নিয়ম কি? এটা পড়লে রবের নিকটে যাওয়া যায়, এটা পড়লে রব আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জবানটা ছেড়ে বলিয়া আল্লাহু আকবার। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বললেন, হোক ও প্রশান্ত, প্রশান্তময় আত্মার অধিকারী, ও শান্তময় আত্মার অধিকারী, শুনে রাখো, জেনে রাখো, তুমি রবের দিকে এমন ভাবে ফিরে যাও যেভাবে তুমি তোমার রবকে ভালোবাসো, আবার তোমার রব তোমাকে ভালোবাসে, সেইভাবে তুমি তোমার রবের দিকে ফিরে যাও। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, তুমি দুনিয়াবি কোন ঘরের মধ্যে বসে থাকবা না, চায়ের দোকানে বসে থাকবা না, তুমি তোমার স্ত্রীর সাথে বসে থাকবা না, তুমি তোমার বন্ধুর আড্ডার সাথে থাকবা না। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে, তুমি আল্লাহর দিকে ফিরে মসজিদে ফিরে দিয়ে নামাজ কালামার মধ্যে যুক্ত হয়ে যাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার কুঞ্জুসায়ার আশেক মদিনা যুব কমিটির ভাইয়ারা, একটু মনের কান দিয়া শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা একবার বলে নাই, 82 বার উল্লেখ করার কারণে ওই সকল বান্দার আধ্যাত্মিকতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলে ওই হাকিকতুস সালার নামাজটা এমন নামাজ, যেই নামাজটা হলো, যেই নামাজের মাধ্যমে বান্দা সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়, বান্দা বেঈমান থেকে ঈমানদার হয়ে যায়, বান্দা সুর থেকে ঈমানদার হয়ে যায়, যেই নামাজের মাধ্যমে বান্দা দুনিয়াতে বসে মদিনাওয়ালার সোনালী রওজা মোবারক দেখতে পারে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, একটু মনের কান দিয়া শুনেন। যেই নামাজ পড়লে রব আপনার প্রিয়তম বন্ধু হয়ে যায়। একটু মনের কান দিয়া শুনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একখানা হাদিসে মোবারকা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বান্দা যখন ওই নামাজটা পড়ে ওই সকল বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায়। চিৎকার মেরে বলি সুবহান। বান্দা যখন ওই নামাজ পড়ে, আল্লাহ ওই বান্দা থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না। আল্লাহ ওই বান্দার সাথে মিশে যায়, ওই বান্দার সাথে কি যায়? মিশে যায়। তো এই নামাজটা কিভাবে পড়তে হবে জানার দরকার আছে না? জোরে বলেন, আছে কি না? এই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খুশু এবং খুজুর সাথে নামাজ পড়েছেন। খুশুটা কি? আপনি যখন মসজিদ থেকে বের হবেন, আপনি যখন বাসা থেকে মুয়াজ্জিন সাহেবের আজান শুনে যখন আল্লাহর ঘরে ছুটে যাবেন, কাকে রাজি করার জন্য? কাকে? আল্লাহকে। জোরে বলেন না, কাকে? আল্লাহকে আপনি সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য যখন আপনি বের হয়ে পড়বেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। যখন আপনি অজু করবেন একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য। অজুটা যদি রবকে সন্তুষ্টের জন্য হয়, নামাজটা যদি রবকে সন্তুষ্টর জন্য হয়, খোদা কি কসম, আমার আল্লাহ আপনার চোখের গুনাহ ঝরায়া দেবে। যেই চোখ দিয়ে আপনি বেগানা নারীর দিকে তাকিয়েছেন, যেই চোখ দিয়ে আপনি ফাহাসা কাজকর্ম কুকর্ম দেখেছিলেন, সেই গুনাহগুলোকে পৃথিবীর কোনো মানুষ মোচন করতে পারে না, ঝরাইতে পারে না। যিনি ঝরায় তিনি কে? কথা বলে না, তিনি কে? আপনি যখন হাত দিয়ে আপনি কত গুনাহ করেছেন, এই গুনাহখানা আমার আল্লাহ তাআলা ওই রবের সন্তুষ্টের জন্য ওযু করেছেন, নামাজ পড়েছেন, সেই জন্য আমার আল্লাহ তাআলা আপনার হাতের গুনাহ ঝরায়া দিবে, আপনার পায়ের গুনাহ ঝরায়া দিবে। পৃথিবীর কোনো মানুষ ঝরাইতে পারে না। যিনি ঝরায় তিনি কে? একখানা হাদিসে মোবারকা, ও যুবক বাবারা, বন্ধুরা, আন আবি যাররিন আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই জলিল কদর সাহাবীদের মধ্যে কয়েকটা শ্রেণী আছে, তন্মধ্য থেকে জলিল কদর সাহাবী তিনারা হলেন আল্লাহর নবীর নিকটতম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবী যেটা বলে সাহাবায়ে কেরাম সেটা লিখে ফেলে, নবী যেভাবে যায়, নবী যেভাবে হাসে সেটা লিখে ফেলে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা হাদিসের মুবারাকা বর্ণনা করছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ইরশাদ করছেন, খারাজা জামানাশ শীতা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী। কোন একটা শীতের দিনে সকালবেলা আমার নবী খরাজা জামানা শীতাই, আমার নবী ঘর থেকে বের হলেন। ওগো যুবক, ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা গাছ থেকে পাতাগুলো ঝরঝর করে মাটিতে পড়ছে, নবী দেখলেন। ওগো যুবক, ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গাছ থেকে পাতা ঝরতে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গাছের নিকটে গেলেন। নিকটে যাওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গাছের ঢাল মোবারক স্পর্শ করলেন। স্পর্শ করার পরে ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফা, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই গাছ মোবারক স্পর্শ করলেন, করতে না করতে ওই গাছ থেকে আরো বেশি করে পাতা ঝরতে শুরু করলো। সুবহানাল্লাহ। নবী শীতকালে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন একটা গাছ থেকে বৃষ্টির মতো করে পাতাগুলো মাটিতে ঝরে পড়ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই গাছের নিকটবর্তী হলেন। যাওয়ার পরে নবীজি ওই গাছটা ধরলেন। ধরার পরে ওই গাছ থেকে অনবরত বৃষ্টির মতো করে পাতাগুলো আরো জোরে পড়ছে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করছেন, فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে দো আলম, একটু জানায়া দেন আপনি কেন আমাকে ডাকি ডেকেছেন। ওগো নবী, আমি আবু যর আপনার খেদমতে উপস্থিত হয়েছি, নবী একটু জানিয়ে দেন। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু যরকে বললেন, ওগো আবু যর, শুনে রাখো, জেনে রাখো, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহুল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওগো যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন খুব সুন্দর করে একখানা হাদিসে মোবারকা বলছেন, যদি কোনো বান্দা আমার সন্তুষ্টির জন্য তার আমার ঘরের মধ্যে ছুটে যায়, যদি কোনো বান্দা আমার সন্তুষ্টির জন্য, আমাকে খুশি করার জন্য যদি কোনো বান্দা ঘর থেকে বের হয়, যদি কোনো বান্দা আমার মুখে হাসি ফোটানোর জন্য তার ঘর থেকে বের হয়া ফজরের আজান শোনার সাথে সাথে আমি রবের সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে ছুটে যায়, একটু
জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। ও গো যুবক বাবারা, বন্ধুরা, একটু মনের কান দিয়া শুনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহুল্লাহ ফাতাহাফাতু আনহু যুনুবুহু। ওই বান্দা যখন আমি রবকে সন্তুষ্ট করার জন্য, আমি রবকে খুশি করার জন্য, আমি রবকে ভালোবেসে ওই বান্দা যখন আমার ঘরের দিকে ছুটে যায়, আমি ওই বান্দার গুনাহগুলোকে এমন ভাবে জড়াই, এমন ভাবে মুছে দেই, এমন ভাবে ঝরায়া দেই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারাকু আন হাযিহি শাজারা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওগো আবু যর, শুনে রাখো, জেনে রাখো, ওই বান্দা যখন আমি রবের সন্তুষ্টের জন্য ঘর থেকে বের হয়া মসজিদে নামাজ পড়তে যায়, ও যুবক বাবারা, বন্ধুরা, একমাত্র ঘর থেকে বের হতে হবে কার নামে? কার নামে? ঘর থেকে বের হবেন টাকার নামে? আমাদের বর্তমান যুবক সমাজ, এই সমাজের মধ্যে আল্লাহর ভালোবাসা আমরা ভুলে গিয়েছি। রসুলের আনিত বিধান, রসুলের উপর যেই আনিত বিধান আসা হয়েছে আমাদের জন্য, সেই সকল বিষয় থেকে আমরা সরে গিয়েছি। সেই জন্য আজকে আমাদের সমাজের মানুষ বড্ড অভাবী, ঠিক কিনা? বড্ড অভাবী। আমরা ধীরে ধীরে দিনে আনলে রাতে খাবার খেতে আমরা চিন্তা করি, ঠিক কিনা বলেন? যুবক, একটু আল্লাহর পথে চলে আসেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে খুশি করেন। আল্লাহ আপনার খুশি, আপনি যে আল্লাহকে খুশি করবেন, আপনার খুশির দিকে আমার আল্লাহ তাকায় আছে। আমার বান্দা, সব বান্দা ঘুমায়, কিন্তু আমার বান্দা না ঘুমিয়ে আমার কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে থাকে। বান্দা, একটু মনের কান দিয়া শোনেন, যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েন, আল্লাহর সন্তুষ্টির মধ্যে শুধু আল্লাহকে রাজি করার জন্য যত শত কাজ করবেন, সব কাজ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার হোক আমরা চাই না? চাই কি চাই না? কিছুদিন আগে একটা ঘটনা আপনারা শুনেছেন। একটা মাইক্রোতে কিছু বন্ধুবর্গ একসাথ হয়ে তারা সফরে বের হয়েছেন। ট্রেন অ্যাক্সিডেন্টে সবাই মারা গিয়েছেন, একজন বেঁচে ফিরে এসছেন। শুনছেন না? কিছুদিন, 1 বছর হয়ে যাবে সম্ভবত। একটা মাইক্রোবাসে বন্ধুগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে মাইক্রোবাসের মধ্যে চড়ে সফর করতে বের হয়েছেন। শুনেছেন না? ট্রেন অ্যাক্সিডেন্টে বন্ধু সব মারা গিয়েছে, একজন বেঁচে ফিরেছে। ওই ছেলেটা বলেছিল, আমি বাঁচার অন্যতম একটা মাধ্যম হলো আমি সকালবেলা আমি আমার রবকে সেজদা করে বের হয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবকে স্মরণ করে ঘর থেকে বের হয়েছি বলে আমার বন্ধু সবাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু আমার রব আমাকে কুদরতি ভাবে বাঁচায় নিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা, তুমি নামাজ পড়ো, রবকে স্মরণ করো। রবকে স্মরণ করলে রিজিকের অভাব, রিজিক দেয় কে? রিজিক দেয় কে? ও যুবক বাবারা, বন্ধুরা, তোমার মা মারা গেলে তুমি কাঁদো, তোমার বাবা মারা গেলে তুমি কাঁদো, তুমি ব্যবসার মধ্যে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে তার জন্য কাঁদো। একবার রবের জন্য কাঁদো নাই, একবার রবের জন্য কাঁদো। ওই মা পেয়েছো তুমি আল্লাহর জন্য, বাবা পেয়েছো তুমি আল্লাহর জন্য, সম্পদ পেয়েছো আল্লাহর জন্য। তুমি যখন আল্লাহর জন্য কাঁদবা, খোদা কি কসম, আল্লাহ যখন তোমার হয়ে যাবে, তোমার রিজিকের অভাব হবে না, তোমার সম্পত্তির অভাব হবে না। কারো সাথে সিটিংবাজি করে আপনার থেকে সম্পদ কামাইতে হবে না, কাউকে ধোঁকা দিয়ে সম্পদ কামাইতে হবে না। যখন আপনি আল্লাহর জন্য কাঁদবেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওগো যুবক বাবারা, বন্ধুরা, তুমি আল্লাহর স্মরণ করো, আল্লাহ তোমার স্মরণ করবে। সুবহানাল্লাহ। আপনি আমি রবের স্মরণ করব, রব আমাদের স্মরণ করবে। আপনি আমি স্মরণ করছি অসাধারণ মানুষের সামনে, আমার রব আপনার আমার স্মরণ করবে অসাধারণ ব্যক্তিদের সামনে। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মাইকের অবস্থা ঠিক নাই আজকে, কি মাইক লাগালে? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, মাইক
মাওলানা মুহাম্মদ আলাই একটা আওয়াজও পাচ্ছি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুনিয়া সবাই সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ হে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি তো রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া রাসূল সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একবার জবানটা ছেড়ে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব স্বীকার করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ কি খুশি হয়ে যায়। ওই যে একটা হাদিসে মুবারাকা বলেছিলাম এই মজলিসটা কতটুকু দামি, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা, নূরের ফেরেশতারা এই মজলিসটা নূরানি চাদর দিয়ে ঘেরাও করে রেখেছে, সুবহানাল্লাহ। ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এই মজলিসের মধ্যে আমার আল্লাহ অফুরন্ত রহমত বর্ষণ করছেন, সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমিস সাকিনা, এই স্থানের মধ্যে আমার আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করছেন, সুবহানাল্লাহ। যেখানে শান্তি বর্ষণ হয় সেখানে আসার দরকার আছে না, আছে কি না? চায়ের দোকানে বসলে রবের শান্তি পাওয়া যাবে? কথা বলে না, পাওয়া যাবে? এবং রাস্তায় হাঁটাহাঁটি করলে রবের শান্তি পাওয়া যাবে? আপনি হয়তো এই সময়টা আগামীকাল পাবেন না, আগামী বছর জানি না আপনাদের মধ্যে আমাদের মধ্যে কে আছি বা কে নাই, কেউ জানে না। সেই জন্য বলছি এখনো সময় আছে। জ্ঞানীরা কিন্তু সময়ের মূল্য দিতে জানে, আপনারা এই সময়ের মূল্যটুকুন দিবেন। এই মাহফিল, এই জান্নাতের বাগান, এটা আপনাদের জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত বর্ষণ করার উদ্দেশ্যে এই মাহফিলটুকুন করার জন্য আমার এই সকল ভাইয়ের ব্রেনটার মধ্যে ঢুকে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই সকল মাহফিলে আসার দরকার আছে না? যারা আছেন আমি অনুরোধ করব, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার পর্দাশিনী মা বোনেরা, আপনার ভালোবাসার স্বামী আপনার সাথে আছে। যদি আপনি রহমত পেতে চান আপনার স্বামীকে বলেন আপনি জান্নাতের বাগানে যান, জান্নাত কামাইয়া নিয়ে আসেন, সুবহানাল্লাহ বলেন না? আসার দরকার আছে কি আছে না? আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক নসিব করুক। তাহলে নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন এই মজলিসের মধ্যে আমার আল্লাহ তাআলার অফুরন্ত রহমত বরকত বর্ষিত হচ্ছে। এই রহমত বরকত আমাদের পাওয়ার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে রহমত বরকত অর্জন করার তৌফিক নসিব করুন। ও যুবক বাবারা, বন্ধুরা, একখানা হাদিসে মুবারাকা আমার নবী রাহমাতুল লিল আলামিন খুব সুন্দর করে বর্ণনা করছেন। কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারাকু আন হাযিহি শাজারা। ওই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর শুনে রাখো, জেনে রাখো,
আমার কোন বান্দা যদি আমাকে সন্তুষ্ট করার জন্যে, আমাকে রাজি করার জন্য আমার ঘরে ছুটে যায়, আমি আল্লাহ ওই গাছের পাতা যেভাবে ঝরছে ওই গাছের পাতার মতো করে বান্দার গুনাহগুলোকে আমি ঝরাইয়া দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। গাছের পাতার মতো করে আমাদের গুনাহ ঝরুক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? যদি গাছের পাতার মতো করে যদি নামাজ গুনাহ ঝরে যাক, তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? হায় হায় যুবক। আল্লামা বিশর হাফি রাহিমাহুল্লাহ খুব বড় একজন হাস্তি ছিলেন, আশিকে রাসূল ছিলেন, নবী প্রেমিক ছিলেন। তিনি আল্লাহর প্রেমে হাবুডুবু খেতে খেতে তিনি এমন অবস্থানে পৌঁছে গিয়েছেন, মজজুব হালতে তিনি পৌঁছে গিয়েছেন, এবং তিনি ঘর বাড়ি ছেড়ে দিয়ে বন জঙ্গলে ছুটে গিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লামা বিশর হাফি রাহিমাহুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য তিনি নিজের বাড়িঘর ছেড়ে দিয়েছেন। বাড়িঘর ছেড়ে দেওয়ার পর তিনি বাড়িঘর ছেড়ে দেওয়ার পর তিনি বন জঙ্গলে ছুটে গিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহালান, জিন্দাবাদ, মারহাবা মারহাবা, আহলান সাহালান, জিন্দাবাদ। সভাপতি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, আহলান সাহালান, মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, কুঞ্জেছিয়া আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ শাহরাম কর্মকর্তা সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, সাংবাদিক খাউদি সোসাইটি কোর্ট মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নওশাদ চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ সিরাজুল আলম সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলমগীর চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলমগীর সিকদার সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মুসা সাহেব। আমরা ওনাদেরকে মাহফিল আন্তর্জাতিক কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাই চিৎকার মেরে বলি মারহাবা, জোরে বলেন না মারহাবা। স্টেজ রৌনক হয়েছে, রওশন হয়েছে। দামি মানুষের যখন পদাচরণা হয়, ওই জায়গাটা বেদামি হইলেও দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই যে বলেছিলাম হাকিকতুস সালার নামাজ যারা পড়ে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহর একখানা হাদিসে মুবারাকা, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। রাসূলুল্লাহর হাদিস, বান্দা যখন হাকিকতুস সালার নামাজ পড়ে, বান্দা যখন রবকে স্মরণ করে নামাজ পড়ে, বান্দা যখন রবের নৈকট্য প্রাপ্ত বান্দাদেরকে অনুসরণ করে, অনুকরণ করে, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন ওই বান্দার কর্ণ আমি রবের কুদরতি কর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, ওই সকল বান্দা কেমন? ওই সকল বান্দা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বয়ান করছেন। কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই সকল মানুষ সাধারণ হইতে পারে, তাদের কর্ণটা সাধারণ নয়, তারা অসাধারণ কথাবার্তা শোনে। দুনিয়াবি মানুষের কর্ণ যেটা শোনে না তারা শোনে, দুনিয়াবি মানুষের কর্ণ যেটা ভাবে না তারা সেটা ভাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াবি মানুষের কর্ণ শুধু দুনিয়াবি মানুষের কথাবার্তা শুনে, আর কিছু শুনতে পারে না। আর ওই সকল মানুষগুলো গাছে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গাছের জিকির ওই সকল মানুষের কর্ণ শোনে। মাছে জিকির করে, ওই সকল মানুষের কর্ণ শোনে।
এবং কি বন জঙ্গলের হরিণী, বন জঙ্গলের যত তরুলতা আছে, গাছগাছালি আছে, সব কিছুর জিকির ওই বান্দা শোনে। সুবহানাল্লাহ। কারণ ওই বান্দা হাকিকতুস সালার নামাজ পড়ে নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আটখানা জান্নাতের মালিক নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী খুব সুন্দর করে বলছেন, ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ওই সকল মানুষের চক্ষুগুলো দুনিয়াবি সাধারণ মানুষের চক্ষু নয়, ওই চক্ষুটা রবের কুদরতি চক্ষু হিসাবে পরিণত হয়ে যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই গাছে নেচে নেচে জিকির করে। দুনিয়াবি মানুষ গাছের নাসা দেখতে পায়, দেখে না। মাছ সমুদ্রের মধ্যে নেচে নেচে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। ওই নাসা দুনিয়াবি মানুষের সাধারণ চক্ষু দেখে না। সুবহানাল্লাহ। মাছে জিকির করে কিন্তু নাচে দুনিয়াবি মানুষের সাধারণ চক্ষু তা দেখে না। ওই সকল মানুষের চক্ষু দেখে ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, যেই সকল মানুষের চক্ষুটা আল্লাহর কুদরতি দ্বারা পরিণত হয়। সুবহানাল্লাহ। ওই সকল মানুষের চোখ দ্বারা, ওই সকল মানুষের চোখ দ্বারা কি কি দেখে? যেগুলো মানুষ দেখে না সেগুলো তারা দেখে। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। সুবহানাল্লাহ বলেন না? তারা দুনিয়াতে নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, মূলত তারা মসজিদে নামাজ পড়ে না, তারা মদিনা শরীফ গিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাদের হাত থাকে দুনিয়াতে, হাত থাকে বাংলাদেশে, হাত থাকে কুঞ্জুসায়ায়, পা থাকে কুঞ্জুসায়ায়, কিন্তু তাদের হাত পাটা থাকে মক্কা মদিনায়। সুবহানাল্লাহ। ওই সকল মানুষ কিভাবে হয়েছে? হাকিকতুস সালার নামাজের মাধ্যমে হয়েছে। আমাদের হাকিকতুস সালার নামাজ পড়ার দরকার আছে না? আছে কি না? জোরে বলেন, আছে কি না? আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকতুস সালার নামাজ পড়ার তৌফিক নসিব করুন। একজন আল্লাহর বড় হাস্তির কথা বলি, তিনার নাম শাহ সুফি কারি নূরুল হুদা আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার মুরিদকে, তার মুরিদের সামনে অসংখ্য মানুষকে খেলাফত দিয়েছেন, আধ্যাত্মিক জগৎ শিক্ষা দিয়েছেন, কিন্তু সে যার সামনে দিয়েছেন সে বলছে, হুজুর আপনি সবাইকে খেলাফত দিয়েছেন কিন্তু আমাকে তো খেলাফত দিচ্ছেন না, একটু দয়া করে আমাকে খেলাফত দেন। তো হুজুর একদিন তার ঘরে দয়া করে গেলেন, তার ঘরে গিয়ে নাস্তা খেলেন, খাওয়ার পরে তার মাথার উপরে হাত তুলে দিলেন এবং তার মাথার ভিতর থেকে ফয়েজ ট্রান্সফার করলেন। ট্রান্সফার করার পরে হুজুর যতক্ষণ তার সামনে ছিল ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা ঠিক ছিল। হুজুর যখন তার থেকে ডিভাইডেড হলো, পৃথক হলো, ওই মানুষ এদিক সেদিক লাফালাফি করতে শুরু করলো। একটা মানুষ, শোনেন, যে যেটার যোগ্য নয় তাকে যদি সেটা দেওয়া হয় সেই ব্যক্তি কিন্তু সেটাকে ধরে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? যেমন হুজুর ওনাকে ফয়েজ ট্রান্সফার করলেন, খেলাফতের আধ্যাত্মিক জ্ঞান তার উপরে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই মানুষটা মাসে জিকির করে, শোনে, পানিয়ে লাফায় লাফায় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনে, গাছে নেচে নেচে জিকির করে। সে দেখে, সে একবার পুকুরে পড়ে, একবার জমিনে পড়ে, সে মানুষের সামনে পাগল হয়ে যায়, কাপড় চোপড়ে ঠিক নাই। তার পরিবার থেকে ফোন দিল, হুজুর দয়া করে মায়া করে আপনি আমাদের বাসায় আরেকটু আসেন, আমার আব্বা মনে হয় পাগল হয়ে গিয়েছে, তাকে সবাই, এলাকার সবাই পাগল বলে পরিগণিত করছে, তাকে পাগল বলে আখ্যায়িত করছে, হুজুর আপনি একটু দয়া করেন। হুজুর আবার আসলেন, আসার পরে তাকে তাসকিনের ফয়েজ দিয়ে ঠান্ডা করে দিলেন। এরপরে বললেন, বাবা তোমাকে তো আমি দিয়েছি, তুমি তো রাখতে পারতেছো না, তোমার ভিতর তো সেটা নাই, সেজন্য বলছি যে যেটা যোগ্য নয় তাকে সেটা দেওয়া উচিত নয়। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি। সুবহানাল্লাহ বলেন না, একটু গুনগুন করে রসুলের শান পড়েন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের সবাই আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই আমি তোমার, আরেকটু জোরে, আরেকটু জোরে, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে ধন্য করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একবার চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আপনাদের আওয়াজে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ বড়ত্ব স্বীকার করতে আপনাদের মনে চাচ্ছে না, তাই না? টায়ার্ড হয়ে গেছেন, সবাই ক্লান্ত। এই নামাজটা কখন আসলো জানার দরকার আছে না? এই নামাজটা আমরা আমাদের সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই বছরে ভূমিষ্ঠ হয়েছে, আগামী বছর সেই সময়টা আসলে আমরা আমাদের সন্তানের জন্মদিন পালন করি, ঠিক না? করি কি করি না? এবং আমরা যখন এই বছর আমাদের বিবাহ হয়েছে, আগামী বছর যখন আসে আমরা ম্যারেজ ডে পালন করি, করি না? করি কি করি না? সবাই আমার সাথে কথা বলবেন, করি কি করি না? করি। ও যুবক, এই যে 5 ওয়াক্ত নামাজ একসাথে নাজিল হয়েছে এই মেরাজুন নবীতে, সুবহানাল্লাহ। হায় হায়। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে দো আলমকে দেখার জন্য মেরাজুন নবীতে নিয়ে গেলেন। বাইতুল হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীকে সফর করালেন। নবীকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরদেরকে সেখানে হাজির করলেন। সবাই সারিবদ্ধভাবে নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন, সকল নবী থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য, ইমামুল মুরসালিন বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ও যুবক, আমার আল্লাহ পাক সকল পয়গম্বরদেরকে নিয়ে মুনাজাত করলেন, সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, ও যুবক বাবারা, বন্ধুরা, আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত খুব সুন্দর করে কলম লিখছেন। आसमां नहीं पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी, सबसे आओ लाहू आला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आओ सबाई हमारा नबी, आसमानों की पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी, सबसे आला हो
হামারা নবী। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আওয়াজ কই আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলি আল্লাহু আকবার। একবার বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। সকল নবীর ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে ইমাম নয়, আমার আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের ময়দান সাজাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানী মসনদ মুবারকে বসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুতবা পঠন করবেন, আলোচনা করবেন, নসিহত করবেন। লক্ষ পয়গম্বর সামনে থাকবে, একজন পয়গম্বর কথা বলার সুযোগ থাকবে না। একটু দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে দো আলম, ওই জায়গায় বাইতুল মুকাদ্দাস মুবারকে 2 রাকাত নামাজ পড়ার পর সকল পয়গম্বর নবী, আল্লাহর নবী যখন দাঁড়ায় গেলেন, মেরাজের ঊর্ধ্বালোকে যখন ভ্রমণ হবেন, ও যুবক বাবারা, মেরাজের ঊর্ধ্বালোকে যখন আল্লাহর নবীকে ভ্রমণ করানো হবে, ভ্রমণ করার সময় যাই নামাজ থেকে আল্লাহর নবী যখন দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী দাঁড়ানোর সাথে সাথে 1,24,000 পয়গম্বর নবীকে তাজিম করার্থে সবাই দাঁড়ায় গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক, এখন আমরা এমন মুসলমান, পয়গম্বররা সর্বশ্রেষ্ঠ মানুষ, পয়গম্বররা শ্রেষ্ঠ নবী, আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনকে তাজিম করে যদি দাঁড়াইতে পারে, আল্লাহর নবীকে ভালোবেসে যদি দাঁড়াইতে পারে, এখন আমরা মুসলমান নবীকে তাজিম করতে, আমাদের নবীকে যখন তাজিম করি, আমরা বেদাতের ফতোয়া শুনি, ঠিক কিনা? নবীকে ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা তখন ঘুরে ঘুরে বেদাতের ফতোয়া মারি। রসুলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিগণের যুগে ছিল না। বাবা, ওই বাইতুল মুকাদ্দাসে নবীকে সম্মান করে, নবীকে তাজিম করে, নবীকে সম্মান করে পয়গম্বররা দাঁড়িয়ে গিয়েছেন। আমাদের চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে ওই পয়গম্বর, ঠিক কিনা বলেন? তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, কিন্তু তারা শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরও নবীকে তারা তাজিম করেছেন, নবীকে তারা সম্মান করেছেন। মনে করেন আমার সন্তান, আপনাদের সন্তান যদি আপনাদের সামনে আসে, সেই সন্তান বসে থাকতে পারবে? আর বাবা যদি বসে সেখানে সন্তান আদবে আর যাবে না? না, আমার আব্বাজান আছে, আমি যেতে পারবো না। না, এখানে আমার বড় ভাইজান আছে, আমি যেতে পারি না। আমি যখন বসে আছি, আমার বড় ভাইজান আমার সামনে এসছে, তখন আমি বসতে পারি। কোন সন্তান এভাবে পারে না। বাবাকে সম্মান করে, মারহাবা, মাশাআল্লাহ। আমাদের মনের মানুষ, ভালোবাসার মানুষ। মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বায়ু থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব। আমরা স্যারকে মাহফিল আন্তর্জাতীয় কমিটির পক্ষ থেকে, বিশেষ করে আসরে মদিনা যুব কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে
ওই বাইতুল মুকাদ্দাস থেকে যখন মেরাজুল উর্দালোকে নিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে দিদার করানোর জন্য, সাথে আছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বোরাক। ওই বোরাকের মধ্যে আল্লাহর নবী চৈরা জমিন থেকে ওই প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, ওই 500 বছরের রাস্তা গমন করে প্রথম আসমানে গেলেন। দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা, ওই চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা, ওই পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান 500 বছরের রাস্তা, ওই ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 500 বছরের রাস্তা গমন করে আল্লাহর নবী বাইতুল মামুরের নূরের ফেরেশতাদের কাবা দেখলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই নূরের ফেরেশতা যখন ওই বাইতুল মামুরে তাওয়াফ করছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের তাওয়াফ দেখছে। কোন পয়গম্বর দেখে নাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে নাই। 1,24,000 পয়গম্বর তাদের চক্ষু নূরানি ছিল, তাদের নূরানি চক্ষু দ্বারা ওই বাইতুল মামুর দেখতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী তো জাহানের বাদশা সরকারে দু আলম, ওই জান্নাত ওই ফেরেশতাদের কাবা বাইতুল মামুর দেখেছেন। জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহর সাথে দিদার করলেন। দিদার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? জোরে কন্যা কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী তো জাহানের বাদশা, যখন দুনিয়াতে আগমন করছেন, আগমন করতে গিয়ে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই মুসা নবী আল্লাহর নবীকে বলে, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কোথায় যাচ্ছেন? আমি দুনিয়াতে যাচ্ছি, আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এখন গালে বললে, হুজুর আপনি গালে বলছেন, বিশ্বাস করব না, দলিল দিতে হবে। লাগবে না দলিল? ও যুবক বাবারা, দলিল শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী আল্লাহর নবী এই মেরাজুন নবীর আলোচনা করছেন। ফুরিদাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি সালাওয়াতুল খামস। সুবহানাল্লাহ বলেন, সালাওয়াতুল খামসি। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। লাইলাতান উসরিয়া বিহি সালাওয়াতুল খামসি। নবী গো, আপনার উপর মেরাজুন নবীতে উর্দালোকে নিয়ে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি। তখন মুসা নবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, নবী আপনার উম্মতের কষ্ট হবে, আপনি আবার রবের কাছে ছুটে যান। রবের কাছে ছুটে যান তার মানি নয়, মুসা নবীকে শিখাচ্ছে এটা একটা বাহানা। এটা একটা কি বাহানা? বাহানা মানি হলো এই বাহানার মাধ্যমে আল্লাহ নবীকে যতবার দেখতে চায় ততবার। সুবহানাল্লাহ। এটা একটা নবীকে দেখার বাহানা। অনেকে বলে মুসা কি আল্লাহর নবী থেকে জ্ঞানী বেশি নাকি? মুসা কি আল্লাহর নবী থেকে চাইতে জ্ঞানী বেশি? এটা বলে নবীর সম্মান খাটো করা হলো না? না বাবা, এই মেরাজুন নবীতে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এ তো শেষ, এই হাদিস শরীফটা বলে শেষ করে দেব। হ্যাঁ, এই হাদিস শরীফটা বলে শেষ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, নবী আপনার আল্লাহর কাছে আবার ছুটে যান, আপনি কমায় নিয়ে আসেন। আবার গেলেন, 5 ওয়াক্ত কমালেন। আছে কয় ওয়াক্ত? জোরে বলেন না, 45 ওয়াক্ত। আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। এইভাবে 9 বার আল্লাহর সাথে দিদার হয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা সরকারে দু আলম,
খুব সুন্দর করে হাদিসে মোবারকা বর্ণনা করছেন, সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান, সুবহানাল্লাহ বলেন। ওগো নবী রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, সেই 50 ওয়াক্ত থেকে 9 বার আপনি আমার সাথে দিদার করার মাধ্যমে 5 ওয়াক্ত আমি আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত কোন নবীর যুগে ছিল না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল না, ছড়িয়ে ছিটিয়ে ছিল। 2 রাকাত পড়েছে, 4 রাকাত পড়েছে, কেউ 3 রাকাত পড়েছে, কেউ জোহরের 4 রাকাত পড়েছে, এভাবে করে পড়েছেন। কিন্তু কোন নবীর যুগে 5 ওয়াক্ত ধারাবাহিক ছিল না। সুবহানাল্লাহ। এই ধারাবাহিক আমার আল্লাহর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মেরাজুন নবী রজনীতে দুনিয়াতে নিয়ে এসেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে মেরাজুন নবীতে 5 ওয়াক্ত নামাজের জন্মদিন, ঠিক কি না বলেন? 5 ওয়াক্ত নামাজের কি জন্মদিন। তাহলে আমরা তো কখনো কোনোদিন নামাজের জন্মদিন পালন করি না, সন্তানের জন্মদিন পালন করছি, কখনো জন্মদিন পালন করছি? এই নামাজ উপলক্ষে, ওই মেরাজুন নবী উপলক্ষে আমরা কিছু গরিব মিসকিনদেরকে খাওয়াবো, কারণ এই দিনে নামাজ এসছে 5 ওয়াক্ত। নামাজ কি এসছে? 5 ওয়াক্ত নামাজ এসছে। এই নামাজের মাধ্যমে আমরা জান্নাত পাবো, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, এই নামাজের মাধ্যমে আমরা নবীকে পাবো, এই নামাজের মাধ্যমে আমরা দ্বীন পাবো, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবো। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন তিনাকে দেখলেন, ইয়া মুহাম্মদ, ইয়া সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, শুনে রাখেন, জেনে রাখেন, ইন্নাহু লা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমি রবের কথার কোনো পরিবর্তন হয় না। আমি রব যেই কিতাব পাঠিয়েছি ওই কিতাবের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। দুনিয়াবি সায়েন্টিস্ট ব্যক্তিদের, যারা সায়েন্টিস্ট, তারা অনেক বই লেখে, গবেষকরা গবেষকদের বই আছে, কত কবিদের কবি লেখা আছে। সেই সকল মানুষদের বর্ণের ভুল হতে পারে, বাক্যের ভুল হতে পারে, শব্দের ভুল হতে পারে, ছন্দের ভুল হতে পারে। ও যুবক বাবারা, বন্ধুরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ লা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া। আমি রবের কথার পরিবর্তন হয় না, আমি রব যেটা বলি সেটাই তোমাদের জন্য শরীয়ত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা বিহাযিল খামসিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যেই বান্দা ফজরের নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে ফজরের নামাজের বদৌলতে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। যে বান্দা যোহরের নামাজ পড়বে, ওই বান্দাকে আমি 20 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। যেই বান্দা আসরের ওয়াক্ত পড়বে, ওই বান্দাকে আমি 30 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। যেই বান্দা মাগরিবের নামাজ পড়বে, ওই বান্দাকে 40 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। যেই বান্দা এশারের নামাজ পড়বে, ওই বান্দাকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একমাত্র নাজাতপ্রাপ্ত দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না, নাজাতপ্রাপ্ত দলের নাম কি? ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি মিল্লাতা। নবীজি বলেছে, বনি ইসরাইলের জামানায় 72 ফিরকা ছিল। ওয়াতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাতান। নবীজি বলেছেন, আমার উম্মতের যুগে 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল জান্নাত প্রাপ্ত হবে, একটা দল আমার চরিত্রে চরিত্রবান হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবীদের আদর্শে আদর্শবান, ওই সকল বান্দা জান্নাতে যাবে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যাক, আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের গুরুত্ব সম্পর্কে বোঝার তৌফিক নসিব করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ আমার সাথে করলেন মাওলানা মুহাম্মদ সালাহ হোসেন কাদরী সাহেব। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাগিচার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবদুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ
আরিফুর রহমান সাহেব। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য সেগুলো আহ্বান জানাচ্ছি বাইজিদ থানার সম্মানিত উপস্থিত জনাব মোহাম্মদ আরিফুর রহমান স্যারকে। জনাব মোহাম্মদ আরিফুর রহমান স্যারকে। আমি ওদিকে যাই, আপনি এদিকে আনামি যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আজকের পবিত্র ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমায় ইয়াদুল কারাম উদযাপন উপলক্ষে সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, সহসভাপতি, বিশেষ অতিথি, সাংবাদিক সমিতির সম্মানিত সভাপতি সেক্রেটারি, সম্মানিত মুসলিয়ান, সম্মানিত মুরব্বিয়ান, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়ত, ইয়া গাউসুল আযম দস্তগীর। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, ছাত্র সমাজ এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে আজকের এই মাহফিলে আমি জনসচেতনতামূলক কিছু কথা বলার জন্য আসছি। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, পেশাজীবী এবং অভিভাবকবৃন্দ। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের সন্তানরা, কোমলমতি সন্তানরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা লেখাপড়া করে, তাদের দিকে অভিভাবক হিসাবে আপনাদের সজাগ দৃষ্টি থাকতে হবে এবং আপনারা সবাই সচেতন থাকতে হবে। কারণ আজকের সন্তান, আজকের প্রজন্ম ভবিষ্যতে পরিবারের নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব দিবে এবং আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই জন্য আমাদের এই কোমলমতি সন্তানরা যাতে লেখাপড়া করে সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে, আপনারা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে আমাদের সন্তানরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা যখন বাসায় ফিরবে, আসরের নামাজ অবশ্যই নামাজ পড়ে এরা খেলার মাঠে যাবে, খেলাধুলা করে তাদের শারীরিক গঠন তৈরি করবে, শারীরিক মানসিকভাবে এদের বিকাশ করতে হবে। ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে যারা এখানে কোমলমতি সন্তান আছে, তারা যাতে মোবাইলে পাবজি গেমস খেলে, বিভিন্ন গেমস খেলে এডিক্ট হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া সন্ধ্যার পরে অলিতে গলিতে দুষ্কৃতিকারী যারা আছে, যারা এই সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, গণধর্ষণ করে, মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, খুন করে, তাদের বিরুদ্ধে আপনারা সবাই এক